শুরু করি ইজনিল্লাহ। ঈদ আশ-শামসু কুবিরাত। আশ-শামস শব্দটি সূর্যের জন্য সাধারণভাবে প্রচলিত। কুবিরাত শব্দটি এসেছে কাওয়ারা ইউকাউবিরু তাকবীর থেকে, যা এই সূরার নাম। তাকবীর শব্দটি অসমাপিকা ক্রিয়া, যা আবার কুবিরাত শব্দের মাসদার। এর মূল অক্ষরগুলো হলো কাফ, ওয়াও, র, যার শাব্দিক অর্থ কোনো কিছু মুড়িয়ে ফেলা, এবং আরবিতে মুড়িয়ে ফেলা বা পেঁচিয়ে ফেলা অর্থে বিভিন্ন শব্দ রয়েছে, যেমন লফ, এটার অর্থ মুড়িয়ে বা পেঁচিয়ে ফেলা। কিন্তু তাকবীর শব্দটি নির্দিষ্টভাবে পাগড়ি পেঁচানো অর্থে ব্যবহৃত হয়। অন্য কোনো অর্থের চেয়ে পাগড়ি পেঁচানো অর্থে এটি বেশি ব্যবহৃত হয়। আরবি সাহিত্যে আমরা এই শব্দের কেবল একটাই ভিন্ন রূপ পাই, যা ঘোড়ার লেজ বৃত্তাকারে ঘুরানো অর্থে ব্যবহৃত হয়। যেমন তারা বলে ইকতার আল ফারাস। শব্দটি কুবিরাত এর একই মূল শব্দ থেকে এসেছে, অর্থাৎ তারা বলে ঘোড়াটি তার লেজ বৃত্তাকারে নাড়ছে। আর শাওকানি রাহমাহুল্লাহ থেকে আমরা যে উদাহরণ পাই, আকারাল আমামাতা আলা রাসিহি। অন্যান্য বিজ্ঞজনেরাও একই মন্তব্য করেছেন। এর অর্থ হল লোকটি তার মাথার চারপাশে পাগড়ি মুড়িয়েছে। এখানে মূলভাব হল পাগড়িটা তো লম্বা, তাই না? এটা একটা লম্বা কাপড়ের টুকরা। পাগড়ি বাঁধার জন্য আপনি কাপড়ের টুকরাটা মাথার চারপাশে মোড়াতে থাকেন, এবং এভাবে আপনি মূলত কোনো কিছু বাইরে থেকে বন্ধ করে দিচ্ছেন। এখানে সূর্যের আলোর প্রসারণ বা ব্যাপ্তির সাথে পাগড়ির লম্বা এবং প্রসারিত কাপড়ের তুলনা করা হয়েছে। এবং বিচার দিবসে আল্লাহ এই আলোর সাথে কি করবেন? তিনি এই সূর্যের আলো গুটিয়ে নেবেন, তিনি এটা মুড়িয়ে ফেলবেন। আবার এই শব্দটি কোরআনে শুধু আরেকটা জায়গায় এসেছে, ইউকাউবিরুল লাইলা আলান নাহার ওয়া ইউকাউবিরুন নাহার আলাল লাইল। আল্লাহ আযজা জাল্লা বলছেন, তিনিই একমাত্র সত্তা যিনি দিনের উপর রাতকে মুড়িয়ে দেন এবং রাতের উপর দিনকে আচ্ছাদন করে দেন। যখন আপনি মাথার চারপাশে পাগড়ি মোড়াতে থাকেন, তখন মাথাটা আস্তে আস্তে একটু একটু করে পাগড়ির ভিতরে লুকিয়ে যায় এবং এক সময় মাথাটা দেখা যায় না। একইভাবে দিনের আলো এমনভাবে একটু একটু করে কমতে থাকে যেন তার চারিদিকে পাগড়ি মুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং অবশেষে তার সম্পূর্ণ আলো হারিয়ে যায়। এবং তাকবীর শব্দের একটা ব্যাখ্যা হলো সূর্য তার নিজস্ব আলো হারাবে। আয়াতে নির্দিষ্টভাবে আলোর দিকে ইঙ্গিত করা হচ্ছে। এটা আমরা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমের তাফসিরে পাই। তিনি বলছেন, কুবিরাত আও উজলিমাত, অন্ধকারাচ্ছন্ন করা হবে, বা সূর্যের আলোটাই গুটিয়ে ফেলা বা মুড়িয়ে ফেলা হবে। অন্যান্য মুফাসসিরগণ শব্দগুলোর একেবারে শাব্দিক অর্থ গ্রহণ করেছেন। তাদের মতে শুধু আলো নয়, বরং পুরো সূর্যটা দেখলে মনে হবে একে কোনো কিছুতে মুড়িয়ে ফেলা হয়েছে। সূর্যকে দেখতে মনে হবে একে আবৃত করে রাখা হয়েছে। ঠিক আছে, তাহলে আপনি সূর্য ঠিকই দেখতে পাবেন, কিন্তু এটা আর আলো ছড়াবে না, যেন কোনো কিছু দ্বারা একে আবৃত করে রাখা হয়েছে, অথবা এর উপরে কোনো কিছু ঝুলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আলাম। আবার আশ-শাওকানি রাহমাহুল্লাহ মূলত তাকবীর শব্দটিকে এর পরের আয়াতের ইনকিদার শব্দের সাথে সমন্বিত করেছেন। ওয়া ইযান নুজুমু ইনকাদারাত, যখন নক্ষত্রগুলো ইনকিদারের শিকার হবে। ইনকিদার মানে কারো রং হারিয়ে ফেলা, উজ্জ্বলতা হারিয়ে ফেলা। আরবিতে কদরা বা কুদরা শব্দের বিপরীত হল সফা। সফা মানে স্বচ্ছ, বিশুদ্ধ বা পরিষ্কার। ইনকিদার শব্দটি এগুলোর বিপরীত। সুতরাং তারাগুলো ফ্যাকাশে হয়ে যাবে। কিন্তু তিনি বলেন আল আসল তথা ইনকিদারের মূল হবে আকাশ ভেঙে পড়া, আল ইনসিবাব, যার অর্থ পড়ে যাওয়া, ভেঙে পড়া। তাহলে প্রথমে নক্ষত্রগুলো ফ্যাকাশে হয়ে যাবে। জানেন, বিভিন্ন রকম দূষণ এবং অন্যান্য কারণে আমরা আকাশে তারার আসল সৌন্দর্য দেখতে পাই না। কিন্তু আপনি যদি তেমন দূষিত নয় এমন কোনো রাজ্যে যান, যেমন আপস্টেট নিউ ইয়র্ক বা এরিজোনা বা এরকম কোনো জায়গায়, অথবা মরুভূমির আকাশের দিকে তাকান, আপনি অন্যরকম একটা আকাশ দেখতে পাবেন। আপনি সেই আকাশ দেখে চিনতেই পারবেন না। সুবহানাল্লাহ, কত সুন্দরভাবে আল্লাহ আকাশকে সাজিয়েছেন। রাতের উজ্জ্বলতার এটা একটা চমৎকার বৈশিষ্ট্য, যা বিশেষ করে মরুভূমিতে দেখা যায়। আল্লাহ আযজা ওয়া জাল্লা প্রথমে বর্ণনা করেছেন যে আকাশের উজ্জ্বল জিনিসগুলো এদের উজ্জ্বলতা এবং চাকচিক্য হারিয়ে নিষ্প্রভ এবং জরাজীর্ণ হবে, এবং তারপর ইনকাদারা শব্দের মাধ্যমে এদের বিক্ষিপ্ত হওয়া বা পড়ে যাওয়া বোঝায়। তাহলে এখন পর্যন্ত দুইটা ব্যাপার ঘটেছে। দিনের সবচেয়ে উজ্জ্বল অংশটি বিনষ্ট হয়েছে, ইযাশ শামসু কুবিরাত। আবার রাতের আকাশের উজ্জ্বলতার মূল ধারক, মানে আমি বলতে চাইছি যে চাঁদ একটা জায়গায় থাকে, কিন্তু নক্ষত্ররাজি পুরো আকাশ জুড়ে থাকে, তাই না? এগুলো রাতের আকাশের সবচেয়ে দৃশ্যমান উপাদান,
যেদিকে তাকান আপনি অন্তত কয়েকটা তারা দেখবেন, ঠিক না? তাহলে এই নক্ষত্রগুলো তাদের উজ্জ্বলতা এবং চাকচিক্য হারিয়ে বিক্ষিপ্ত হয়ে পড়বে। তাহলে এই হবে আকাশের অবস্থা।